এমন একটা টপিক যেটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইন্ট্রিগিং। কিছু বছর আগে পর্যন্ত আমি প্রচন্ড এক্সারসাইজ করতাম, সিক্স প্যাক চেহারা ছিল, সবাই জানে। কোভিডের সময় প্রচুর কাজ করেছি, ছুটি নিনি কোনোদিনও, খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে, এক্সারসাইজও বন্ধ ছিল, মোটাও হয়ে গেছি, চর্বিও হয়ে গেছে, ভুঁড়িও হয়ে যায়, ফ্যাটও বেড়ে যায়। যত পেশেন্ট পাই যারাই ওভারওয়েট তাদেরই একটা পয়েন্ট, ডাক্তারবাবু যা ইচ্ছে করুন ওজন কমিয়ে দিন। যেদিন কোনো ডাক্তার, কোনো সায়েন্স পৃথিবীতে কোনো ওষুধ বার করে ফেলবে যেটা খেলে আপনি রোগা হয়ে যাবেন, স্লিম ট্রিম চেহারা হয়ে যাবে, সিক্স প্যাকস হয়ে যাবে, সেই ওষুধের কোম্পানি ইটার্নাল ডিমান্ডে চলে যাবে। বাট আনফর্চুনেটলি এখন সেরকম কোনো ওষুধ নেই। তাহলে আপনি পেটের চর্বি বা ভুঁড়ি বা লোয়ার বেলি ফ্যাট কমাবেন কি করে? মোস্ট ইম্পর্টেন্ট ইজ আপনার জিভকে কন্ট্রোল করে। অর্থাৎ আপনি কি খাবেন, কতটা খাবেন, ব্যালেন্স খাবেন, তৈলাক্ত জিনিস খাবেন না, ভাজাভুজি তো রেড মিট কম খাবেন, আপনি সুগারির জিনিস বেশি খাবেন না, সুগারি ড্রিঙ্কস নেবেন না, কারণ সুগার থেকেও চর্বি কনভার্টেড হচ্ছে, তৈরি হচ্ছে, ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, মেটাবলিক সিনড্রোম হচ্ছে। সো প্রথম কন্ট্রোল হচ্ছে জিভ। ফ্রিকোয়েন্সি অফ মিলস, ঠিক টাইমে খাবেন, পর্যাপ্ত মাপের খাবেন। ওভারফিড এমন খাবার খাবেন না যে আজকেই খাচ্ছেন কালকে কি হবে জানেন না তাই স্টোর করে রাখছেন, ওরকমভাবে খাবেন না, নর্মাল খাবেন। ঘুমোবেন অ্যাডিকুয়েটলি, ঘুম ভালো হলে এমনি ওজন কিছুটা কমে বা কন্ট্রোলে থাকে। মেডিটেশন করবেন যদি স্ট্রেস ফ্রি হতে চান, এক্সারসাইজ করবেন ডেফিনেটলি। এক্সারসাইজ দু রকমের হওয়া উচিত। একটা হচ্ছে লোকাল পার্টের জন্য, যেটাকে অ্যাবস এক্সারসাইজ বলে। লোয়ার অ্যাবডোমেনের ফ্যাট কমাতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শুধু অ্যাবস এক্সারসাইজ না, লেগ এক্সারসাইজ, স্কোয়াটস, সুমো স্কোয়াটস, লাঞ্জেস, যেগুলো আপনার লেগস অ্যান্ড লোয়ার অ্যাবসের ওপর বেশি কাজ করে। লেগ রেজিং, রিভার্স লেগ রেজিং, সো অল দোজ থিংস যেগুলো লোয়ার অ্যাবডোমেনে বেশি কাজ করে। আপার অ্যাবডোমেনে বেশি কাজ করে পিওর অ্যাবস এক্সারসাইজ। সো বেসিক্যালি মাউন্টেন ক্লাইম্বিং অ্যান্ড যত রকমের ফ্রি হ্যান্ডস আছে সেগুলো কিন্তু ইন্টার অ্যাবসের ডিফারেন্ট পার্টসের জন্য কাজ করে। সো আপার অ্যাবস, লোয়ার অ্যাবস, সাইডস, তিনটের জন্য ডিফারেন্ট সেটস অফ এক্সারসাইজ আছে। তো সেই এগুলো গেল লোকাল এক্সারসাইজেস। এছাড়া হচ্ছে ডেফিনেটলি লেগ এক্সারসাইজেস, ওয়েট ট্রেনিং, ওয়েট অ্যান্ড এন্ডিওরেন্স অ্যান্ড পাওয়ার ট্রেনিং, এটা একটা সেকশন। আর একটা সেকশন হচ্ছে কার্ডিও। কার্ডিও মানে যেখানে আপনার ঘাম হবে, আপনার দম আটকে যাবে, এক্সারসাইজ করতে করতে আপনার পালস রেট এত পারবে। সো কার্ডিও আপনাকে হেল্প করবে, লাইট ওয়েট ট্রেনিংও হেল্প করবে উইদাউট আননেসেসারি পুটিং ইঞ্জুরি টু ইয়োর জয়েন্টস অ্যান্ড প্রচুর হেভি ওয়েট তুলে। দেখুন আমাদের বেশিরভাগ লোকই কিন্তু ওয়েট লিফটিংয়েও যাবে না, সিনেমা করতেও যাবে না। সুতরাং এমন চেহারা বানাবার চেষ্টা করবেন না যে আপনি ইঞ্জুরি নিয়ে সারা জীবন ক্রিপলড হয়ে গেলেন। সো দ্য পারপাস ইজ টু রিডিউস ওয়েট, রিডিউস দি এক্সেস ফ্যাট, লুক বেটার ফর দি বডি ইমেজ, যাতে জামা কাপড় ফিট হয়, দেখতে ভালো লাগে, অ্যান্ড আপনি ফিট অ্যান্ড অ্যাথলেটিক থাকেন। ফিজিক or figure is not the target. Fitness should be the target. তো সেই জন্য অ্যাবস এক্সারসাইজেস, লেগ এক্সারসাইজেস, যোগা, পাওয়ার যোগা হতে পারে, ডান্সিং ইজ ভেরি গুড, সেটা জুম্বা হোক, নর্মাল ডান্সিং হোক, হিপ হপ হোক, এনিথিং, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স হোক, সুইমিং, স্পোর্টিং অ্যাক্টিভিটিসে থাকুন। যে কোনো স্পোর্টস ন্যাচারালি আপনার ওয়েট কন্ট্রোল করবে। সবসময় জিম বিকাম ভেরি বোরিং। সেটা আপনার ইনডোর স্পোর্টস হতে পারে, আউটডোর স্পোর্টস হতে পারে, অ্যাথলেটিক্স হতে পারে, অ্যাডভেঞ্চার স্পোর্টস হতে পারে। সুইমিং ইজ ভেরি গুড, সাইক্লিং, যদি সম্ভব হয় লিফট অ্যাভয়েড করুন, এসকালেটার্স অ্যাভয়েড করুন, সিঁড়ি ইউজ করুন। এগুলো কি হয় না, অজান্তে আমাদের এক্সারসাইজ করায়। আর স্টেপস, হাঁটা, আপনি সারাদিন যা হাঁটছেন, অনেকেই ভেবে নেয় সারাদিন হেঁটেছি আমার 10,000 স্টেপস হয়ে গেছে। না, দ্যাটস নট ইনাফ। হাঁটার জন্য হাঁটা আর ওই কাজের জন্য হাঁটা দুটো সেম না। হাঁটার জন্য হাঁটাটাও কিন্তু রাখতে হবে, অর্থাৎ ব্রিস্ক ওয়াকিং। যদি আপনি ব্রিস্ক ওয়াক, অনেক পেশেন্ট বলে স্যার আমি তো ব্রিস্ক ওয়াক করতে পারবো না, আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, বা আমার এটা প্রবলেম আছে, বা মোটা প্রবলেম আছে। পারপাস ইজ নট টু এক্সার্ট এমনভাবে যে আমি হার্ট ফেল করে গেলাম, এমন এক্সারসাইজ করলাম হার্ট ফেল করে গেলাম। সো আপনি যে স্পিডে পারবেন, যতক্ষণ না আপনি হাঁপিয়ে এমন জায়গায় পৌঁছচ্ছেন যেখানে আপনার কিন্তু আর অস্বস্তি হচ্ছে না, আপনার অসুস্থতা হচ্ছে, সেই পর্যন্ত নিজেকে নিয়ে যাবেন না। ডু নট টেক ইউর সেলফ টু বিয়ন্ড দ্য ব্রেক পয়েন্ট। বাট যতক্ষণ আপনি সহ্য করতে পারেন লং ডিস্টেন্সেস হাঁটুন, ব্রিস্ক ওয়াক করুন। এবার হতে পারে আপনি চারিপাশের দৃশ্য দেখতে দেখতে করলেন, হতে পারে আপনি গল্প করতে করতে করলেন, হতে পারে আপনি গান শুনতে শুনতে করলেন। বাট বেস্ট হচ্ছে ওই টাইমটা নিজের জন্য রাখুন, মি টাইম।
বাট হাঁটা, যোগা, এক্সারসাইজ, অ্যাব এক্সারসাইজ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডায়েট, এর সাথে লাইফস্টাইল মডিফিকেশন, এই সব যদি আপনি রাখতে পারেন, চেহারা ডেফিনেটলি আপনার ঠিক হয়েই যাবে। নমস্কার।